কারণ রব্বুল আলামিন জানে এমন একটি সময় আসবে যেই সময় নবীর আহলে বাইতের উপর কটূক্তিমূলক কথা বলবে, নবীর আহলে বাইতের চরিত্র নিয়ে কথা বলবে, নবীর সাহাবায়ে কেরামদের চরিত্র নিয়ে কথা বলবে। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, টুপি দেওয়ার নাম মুসলমান নয়, সত্যিকার মুসলমান তারাই যারা আহলে বাইতের মহব্বত যাদের অন্তরে থাকবে, সাহাবায়ে কেরামের মহব্বত যাদের অন্তরে থাকবে, তারাই হলো প্রকৃত মুমিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দাড়ি রাখার নাম মুমিন নয়, টুপি দেওয়ার নাম মুমিন নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম মুমিন নয়। মুমিন তাদেরকে বলা হয় যারা আহলে বাইতের স্মরণ করবে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবে। আজকে যে বলা হয়েছে আমির মুআবিয়াকে, রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ জিবরাইলের মারফতে যেই নবীর উপর পাঠিয়েছেন, ওই নবীর উপরে কোনো নবী নাই। ওই নবীর কালাম যখন, রব্বুল আলামিনের কালাম যখন আমার নবীজির দরবারের মধ্যে নাজিল হতো, যেই সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করতেন, 13 জন সাহাবী রয়েছেন, তাদেরকে কাতেবে ওহী লেখক আল্লাহর নবী বলেছেন। রব্বুল আলামিন কোরআন নাজিল করতেন, আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম যারা কোরআন লিপিবদ্ধ করেছেন, আজকে যারা সাহাবীদেরকে আঙ্গুল তুলে কথা বলতে চায়, তাদের সমস্যা ওখানে নয়, তাদের সমস্যা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। তারা যদি আমির মুআবিয়াকে দুষ্কৃতি হিসাবে প্রমাণ করতে পারেন, আমির মুআবিয়া কোন আমির মুআবিয়া যিনি, যার হাদিসের riwayat বুখারী শরীফের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছেন, যিনি 106টি হাদিস বর্ণনা করেছেন, যিনি কোরআনকে লিপিবদ্ধ করেছেন, আমির মুআবিয়া দোষারোপ নয়, তাদের টার্গেট হলো কোরআনকে ভুল প্রমাণিত করা, ঠিক কিনা? যেহেতু হাদিস আমির মুআবিয়া riwayat করেছেন, আমির মুআবিয়া 105 থেকে 6টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে বুখারী শরীফের মধ্যে 4টি হাদিস উল্লেখ হয়েছেন, মুসলিম শরীফের মধ্যে 5টি হাদিস উল্লেখ রয়েছেন, অন্যান্য কিতাবের মধ্যে আমির মুআবিয়ার riwayat রয়েছেন। বুখারী শরীফ কেমন? ইমাম বুখারী বলেন, আমি যখন বুখারী শরীফ লিপিবদ্ধ করতে গেলাম, আমি ইমাম বুখারীর কাছে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? আর একটু আস্তে করে বলেন না। 6 লক্ষ হাদিসের মুখস্থ আমার ছিল, কিন্তু বুখারী শরীফ লিপিবদ্ধ করার এক সময় আমি মাত্র 7000 থেকে একটু বেশি আমি হাদিস বুখারী শরীফের মধ্যে এনেছি। কেমন করে লিপিবদ্ধ করলাম? আমি যখন বুখারী শরীফ লিপিবদ্ধ করতে গেলাম, আমি খাতা কলম নিয়ে দয়াল নবী রওজায়ে পাকের সামনে আমি মুরাকাবায় বসে গেলাম, নবীজির দরবারের মধ্যে বসে গেলাম। যারা বলে নবী কবরের মধ্যে পচে গিয়েছেন, যারা বলে নবী কবরের মধ্যে জিন্দা নাই, তারা কি বুখারী শরীফের ওই জিনিসটা তারা কি চোখে দেখে না? ইমাম বুখারী বললেন, আমি নবীজির দরবারের পাশের মধ্যে বসে গেলাম, নবীজির দরবারের মধ্যে বসে গেলাম, গায়ের মধ্যে পারফিউম দিলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ার পর নবীজির রওজায়ে পাকের সামনে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলাম। আমার নবীজিকে আমি হাদিস পড়ে পড়ে শোনালাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের লাস্ট পর্যন্ত আমি নবীজিকে শোনালাম। আমার নবীজি যদি বলতেন, ইমাম বুখারী এই হাদিসটার রাবি ঠিক আছে, এই হাদিস গ্রহণযোগ্য, এই কথা বলা মাত্র আমি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করে ফেলেছি। দেখেন, আমার নবীজি হাদিসে পাক শুনেছেন, আমার নবীজি বলেছেন, বুখারী, ইমাম বুখারী তোমার এই হাদিস ঠিক আছে, তুমি লিপিবদ্ধ করতে পারো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আবার শোনালেন, আবার শোনানোর পর আমার নবীজি যদি বলতেন এই হাদিস ঠিক আছে, ইমাম বুখারী বলেন আমি দ্বিতীয় নম্বর ওই হাদিস কানা আমি বুখারী শরীফের মধ্যে কোট করেছি। এইভাবে আমি বুখারী শরীফ কমপ্লিট করলাম।
এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তাদেরকে বলা হয় যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পায়। বলেন তিনি কে? আমার নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে খেলান দিয়ে বসে আছেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী কি তুমি কি জানো না জান্নাতের যুবকদের সরদার কে হয়ে যাবে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের ঘরের মধ্যে সাইয়্যিদা শাবাব মিনাল আহলিল জান্নাহ, আমার ইমামে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আবার জিজ্ঞেস করলেন, আলী তুমি কি জানো না জান্নাতে মহিলাদের রমণীদের সরদার হবেন কে? উনি বললেন, এটা তো আমার ঘরের মধ্যে, এটা হলো সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও তো আমাদের ঘরের মধ্যে, এটাও আমার ঘরের মধ্যে। আমার নবীজি বললেন, আলী তুমি কি জানো জান্নাতে বৃদ্ধদের সরদার কে হবে? সুবহানাল্লাহ বলেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? বৃদ্ধদের কে সরদার হবে? আলী বললেন, হুজুর এটা তো আমি জানি না। দেখা যাচ্ছে কিছু দূর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন, পাশে ফারুক আযম আসতে লাগলেন। নবীজি আঙ্গুল দেখিয়ে দিয়ে বললেন, ও আলী, জান্নাতে যারা যাবে কেউ বৃদ্ধ থাকবে না, তাদেরকে 17-18 বছরের তাগড়া যুবক বানিয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন, কে বানিয়ে দিবেন? তাগড়া যুবক বানিয়ে দিবেন। নবীজি বললেন, আমার আবু বকর সিদ্দিক, ইনি হবেন জান্নাতের ওই সমস্ত বৃদ্ধ যারা যুবক হয়ে জান্নাতে যাবে। আমার আবু বকর, এই আবু বকর হবে জান্নাতের বৃদ্ধদের সরদার। আমার ওমর ফারুক, ইনি হবেন জান্নাতের বৃদ্ধদের সরদার। দুইজনেই নবীজির দরবারে আসলেন, নবীজির খেদমতে বসলেন। আমার নবীজির এই কনফারেন্স পেয়ে সাহাবীরা সবাই খুশি হয়ে গেলেন, সবাই খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, আবু বকর তোমাকে জান্নাতের বৃদ্ধদের সরদার আল্লাহ বানিয়ে দিয়েছেন, ফারুক আজম তোমাকেও বানিয়ে দিয়েছেন। আমার নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে দয়াল নবীর নূরানি তাবাসসুম চেহারায়ে ওয়াদুহা মলিন করে ফেললেন। আমার নবী যখন চেহারা অন্ধকার করে, রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, হাবিব অসন্তুষ্ট হইয়েন না, মন ছোট করিয়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। আমার নবীজির চেহারা মোবারক অন্ধকার করে ফেললেন। সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, মায়ের নবী গো, যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই ওদিন ছিলাম আমি কোটিপতি, কিন্তু যেদিন থেকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আমি আত্মসমর্পণ করলাম, দিতে 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 এমন দিয়েছি এখন আমার ঘরের মধ্যে থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাবার নাই, সবগুলো আপনি নবীর প্রেমে ইসলামের জন্য আমি দান করে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। একমাত্র হুব্বে রাসূল, আপনি নবীর ভালোবাসা, আপনি নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম করে দেখে। আমার নবী তো সেই নবী যেই নবী ইশারা করেছেন আকাশের চন্দ্রটাও দুটুকরা করে দিয়েছেন কে? আল্লাহ চন্দ্র দুটুকরা করে দিয়েছেন। ওই নবী নুরানি চেহারা মুবারক অন্ধকার করে ফেললেন। আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক, ফারুক আজম। আমার নবীজি বললেন, ও ফারুক, এমন একটি সময় আসবে আমার সাহাবী আবু বকর ফারুক আজমকে গালি দিবে, ঠিক কি না? এখন এরকম পরিবেশ আছে না নাই? আছে না নাই? আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছেন, ফারুক আজমকে গালি দিচ্ছেন, এরকম নামদারি শিয়া মুনাফিক আছে না নাই?
আমার নবীজি বললেন, আবু বকর, তোমাদেরকে এমন একটি সময় আসবে যে সময় নামধারী মুসলমানেরা তোমাদেরকে গালি দিবে। তখন আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষও কি থাকবে না আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে ভালোবাসবে, এরকম একজন মানুষও কি থাকবে না? আমার নবীজি বললেন, তোমাদেরকেও ভালোবাসবে এরকম মুসলমানও থাকবে, তোমাদেরকেও ভালোবাসবে। নবীজি বললেন, আমার ওই সমস্ত উম্মত যারা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের মুখে ডিক্লার শুনতে চাই, তোমরা কে ওই মুসলমানদের জন্য কি দান করতে পারবে? যারা তোমাদেরকে ভালোবাসবে, দেখতে চাই তোমাদের মধ্যে, তোমরা দুইজনের মধ্যে আমার ওই সমস্ত গরিব উম্মতের জন্য কারা কি দিতে চাও? তখন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত ইবাদত করেছি আমি সেরেনা থেকে নয়, পুরো 16 আনায় আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য দিয়েছে, আমাদের জন্য দান করেছে। তখন ফারুক আজমকে বললেন, তুমি কি দিবে? তখন উনি বললেন, আমি তো কখনো সিদ্দিক আকবরের আগে আগে যেতে পারি নাই, সিদ্দিক আকবরের আগে আগে পৌঁছতে পারি নাই। আমি এখন বলতে চাই, সিদ্দিক আকবর যেভাবে 16 আনা দান করেছেন, আমিও ওই সমস্ত মুসলমানদের জন্য আমার 16 আনা ইবাদত গুলা দান করে দিতে চাই। এজন্য শিয়াদের টার্গেট, যারা টাকার কাছে, ইরানি টাকার কাছে যারা বিকৃত হয়ে গিয়েছেন, তাদের টার্গেট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, তাদের টার্গেট হলো হাদিসের মধ্যে ভুল ধরা, তাদের টার্গেট হলো কোরআনের মধ্যে ভুল ধরা, ঠিক কিনা? আমির মুয়াবিয়াকে যদি দোষকৃতভাবে প্রমাণ করতে পারে, নাউজুবিল্লাহ, মুসলমানদের অন্তরের মধ্যে সন্দেহ এসে যাবে। যেহেতু আমির মুয়াবিয়া হাদিস বর্ণনা করেছেন, আমির মুয়াবিয়ার মধ্যে যদি দোষ থাকে, তাহলে বুখারী শরীফের মধ্যে যেই 4টা হাদিস বর্ণনা হয়েছে, মুসলিম শরীফের মধ্যে 5টা হাদিস বর্ণনা হয়েছে, মুসলমানদের অন্তরের মধ্যে সন্দেহ আসবে। যেহেতু রাবীর অন্তরের মধ্যে সন্দেহ আছে, ভুল রয়েছেন, উনি বেজালের মধ্যে রয়েছেন, নিশ্চয়ই বুখারী শরীফের মধ্যে ভুল রয়েছেন, এই ধরনের বলার সাহস পাবে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু উনি কোরআন লিপিবদ্ধ করেছেন, এই কোরআনটা কেমন কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা দিলেও সওয়াব আছে না? দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? এ রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যেই কিতাব পড়লে মুত্তাকিদের অন্তরকে প্রশস্ত করে দিবেন কে? আরো জোরে বলেন, কে? এই দেখবেন শিয়াদের আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগে না। আমি দেখলাম, বলেন, আমি অনেক দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করলাম, অন্তরে শান্তি পাই নাই। যখন আলী আলী জিকির করলাম, অন্তরে শান্তি পেয়েছি। এই ধরনের মুনাফিক আছে না নাই? অথচ আমার নবীর দরবারে সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী, এমন কোন আমল আছে কিনা, এমন কোন আমল আছে কিনা আমাদেরকে শিখিয়ে দেন, যে আমলটা আল্লাহরও পছন্দ, আপনি নবীরও পছন্দ, মিজানের পাল্লায় রাখলে পাল্লা মুহূর্তের ভিতর বাড়ি করে দিবেন কে? এই আওয়াজ হচ্ছে না? আর একটু জোরে বলেন, কে? আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান। এমন একটি কালিমা রয়েছেন, এমন 2টি কালিমা রয়েছেন, যেটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, মিজানের পাল্লার মধ্যে রাখলে মুহূর্তের ভিতর মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আমার নবীজির কাছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, মায়ার নবী গো, ওই কালিমাটা কেমন কালিমা? আল্লাহর নবী বললেন, পড়তে শুরু করো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তাহলে তাদের আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগে না, আলী আলী জিকির বললে তাদের অন্তর শান্তি প্রশান্তি হয়ে যায়। তাহলে বুঝতে হবে, এগুলা প্রকৃত মুসলমান নয়, এগুলা শিয়াদের দালাল, কথা বলেন ঠিক কিনা?
এগুলো শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আপনারা যদি একটু জাস্টিফাই করে দেখেন, বাংলাদেশের মধ্যে যত বড় বড় উলামা ইকরাম রয়েছেন, তাদের মধ্যে কিন্তু সাহাবা ইকরামদেরকে নিয়ে কোনো ধরনের বিবৃতিমূলক কটূক্তিমূলক আচরণ নাই। যারাই করবে দেখবেন বুখারী শরীফ যদি খুলে দেন, এক লাইনও জের জবর ছাড়া পড়তে পারবে না। এরা একমাত্র শিয়াদের টাকাকে এখানে আমির মুয়াবিয়াকে দোষারোপ করা তাদের উদ্দেশ্য নয়, কোরআনের মধ্যে ভুল ধরা তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধ হয়ে যাও, এদিক সেদিক যেও না, তোমরা সংঘবদ্ধ হয়ে যাও। যেখানে সংঘবদ্ধ মানুষ থাকবে ওখানে রহমত নাজিল করেন কে? আর একটু জোরে বলেন, কে নাজিল করেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইটা দল, এক দল থাকবে জান্নাতের দিকে, আরেক দল টাকাকে জাহান্নামের পথ অনুসরণ করবে। এক দলের উপর রহমত রয়েছেন, এক দলের উপর খোদার গজব রয়েছেন, তারা হলো শিয়া মুতাজিলা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করো না কেন তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু আমির মুয়াবিয়া নয়, যত সাহাবায়ে কেরাম যারা নবীজিকে কপালের চোখে দেখেছেন, ঈমান অবস্থায় যারা দেখেছেন, ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাদেরকে যারা দেখেছেন তাবি, তাদেরকে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আফকি ফরকত নে মারা या नबी दिल हुआ ज़म सैद पारा या नबी सलाम या रसूल अल्लाह उज़ुर खलना या हबीब अल्लाह इस्मा क़लना सलातुन या তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, নবীজি আমির মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন। যে হাদিস কানা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমির মুয়াবিয়ার জন্য আমার রহমাতুল লিল আলামিন আমির মুয়াবিয়াকে কোরআনের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আবার আমার নবীজি বলেছেন, আমার গোপন কথা জানে দুইজন সাহাবী রয়েছেন, একজন হলো সৈয়দনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের দুইজন সাহাবী আমার নবীজির গোপন কথা জানতেন। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কে? উনি হলেন হাম্বলি মাযহাবের ইমাম। বলেন না হাম্বলি মাযহাবের। উনি বললেন, নবীজি আমির মুয়াবিয়ার জন্য কোরআনের জ্ঞানের জন্য দোয়া করেছেন। আমাদের মাযহাবের ইমামের নাম কি? আর একটু জোরে বলেন না। ইমামে আজম ইমাম আবু হানিফা। তো হাম্বলি মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যে আজকে আমরা মসজিদের মধ্যে বসে আছি, বাটিখানের জমিনের মধ্যে বসে আছি, তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কে? উনি আমির মুয়াবিয়া সম্পর্কে বলেছেন যে আমির মুয়াবিয়ার কোরআনের জ্ঞানের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই ব্যক্তি যিনি মাসের পর মাস, দিনের পর দিন সফর করেছেন আমার নবীজির একটা হাদিসে মোবারক সংগ্রহ করার জন্য। যেতে 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 যখন রাত হয়ে যেতেন, মসজিদের মধ্যে অবস্থান করতেন, হাদিস লিপিবদ্ধ করতেন। এভাবে একদিন রাত যখন বেশি হয়ে গেল, তখন উনি হাদিস লেখা আরম্ভ করলেন এশারের নামাজের পর। সুবহানাল্লাহ বলেন।
তখন ইমাম সাহেব বললেন, হুজুর এখানে থাকার জায়গা নয়, নামাজ পড়েছেন ঠিক আছে, বের হয়ে যান। তখন উনি পরিচয় দিলেন না, বের হয়ে গেলেন। বের হয়ে হাঁটতে লাগলেন। দেখা যাচ্ছে প্রতিমধ্যে একজন যুবক, উনি আগুনের মধ্যে রুটি দিচ্ছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আবার লুটি নামাচ্ছেন, আবার বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কাছে গিয়ে বললেন, ইয়া শাবাব, আমি মসজিদ থেকে বের হয়ে আসলাম, এখন প্রচন্ড শীত পড়তেছে, কিন্তু আমি যাওয়ার মতো আমার এখানে পরিচিত কেউ নাই, আমি যদি তোমার পাশে একটু বসি তোমার কি অসুবিধা হবে? উনি বললেন, না অসুবিধা হবে না, অসুবিধা হচ্ছে না। তখন উনি তোরা ইউটিউবার হলো এঙ্গুলি কেন একখানে ইকেলো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উনি বললেন, আমি যদি তোমার সেই আগুন থেকে একটু আগুন, যেহেতু শীত বেশি পড়তেছে, যদি একটু আগুন নিই তোমার কি কোনো অসুবিধা হবে? উনি বললেন, না আমার কোনো অসুবিধা হবে। আরো জোরে বলেন, হবে? অসুবিধা হবে না, কারণ আল্লাহর ওলিরা রাতের বেলায় ঘুমাই নাই, ওনারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়ার ব্যাপারে রিওয়ায়াত রয়েছেন, রাতের বেলায় ঘুমাই নাই। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমির মুআবিয়াকে শয়তান উঠতে দেয় নাই, কুমন্ত্রণা দিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। পরের দিনে মন ভাবে অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে গিয়েছেন। কারণ তাহাজ্জুদের নামাজের মধ্যে যারা চুকের চানি ছেড়ে কান্না করে, তাদেরকে জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেয়, বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি فتعجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার খাচানি যত আসুক, পিছনে সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে পারে নাই, কুমন্ত্রণা কে দিয়েছেন? আর একটু আস্তে করে বলেন না। শয়তান কুমন্ত্রণা দিয়েছে। আমরা তো রাতের বেলায় ঘুমাচ্ছি, ওনাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে দেয় না। পরের দিন যখন সকাল হলো, ফজরের নামাজ পড়ার পর এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, রব্বুল আলামিন, মালিক সিজদা তো রাতের বেলায় করতে পারি নাই। এজন্য আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছেন, আল্লাহকে এমন ভাবে সিজদা করেছেন, তাদের হাতটা আল্লাহর হাত হয়ে গিয়েছে, তাদের জবানটা আল্লাহর জবান হয়ে গিয়েছেন, তাদের পাটা আল্লাহর পা হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, তারা কথা বলে না, কেমন জানি আমি রব্বুল আলামিন তাদের জবানের মাধ্যমে কথা বলতে থাকি। তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রতি তারা খুশি হয়েছেন। আল্লাহ বলেছেন, তাদের ব্যাপারে কথা বলার সময় হুঁশিয়ার করে কথা বলবা, কারণ তারা আমি আল্লাহর হয়ে গিয়েছেন। উনি কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন, মালিক আপনাকে তো আমি সিজদা দিতে পারলাম না। প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, প্রতিদিন যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে আল্লাহ আমি ফরিয়াদ করলাম, মালিক কি জন্য আমি এখানে আসলাম, আমার কি হবে, মৃত্যুর পর কেমন করে আপনি রবের দরবারে আমি দাঁড়াবো। এইভাবে কান্না করতে লাগলেন, লজ্জিত হয়ে গেলেন, মালিক একটা রাত আমি আপনি কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে পারলাম না,
সকাল বেলায় নামাজ পড়ার পর চিৎকার চেঁচামেচি করে সৈয়দনা আমির মুআবিয়া কান্না করতে লাগলেন। এটার উপর খুশি হয়ে রব্বুল আলামিন 500 রাকাতের সওয়াব দান করে দিয়েছে। 500 রাকাতের সওয়াব দান করে দিয়েছেন। এটার নাম হলো সৈয়দনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় দিন শয়তান ঘুমের মধ্যে রাখা নাই, রাত হওয়ার আগে আগে আমির মুআবিয়াকে ডাকতে শুরু করলেন, উঠেন উঠেন উঠেন, সুবহানাল্লাহ, ডাকতে লাগলেন, উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন না, উঠেন, নামাজের সময় হয়েছে, উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। যেই শয়তান চায় মানুষ অন্যায় কাজের মধ্যে যাক, যেই শয়তান মানুষের ভালো চায় না, ওই শয়তান আজকে মানুষকে বলতে লাগলেন, সৈয়দনা আমির মুআবিয়াকে বলতে লাগলেন, তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে। অবাক হয়ে গেলে, আরে তুমি না কালকে আমাকে কুমন্ত্রণা দিয়েছো নামাজ না পড়ার জন্য, আজকে তাড়াতাড়ি ডেকে দিচ্ছ কেন? বললেন, আমি ডেকে দিচ্ছি এই কারণে, আমি চাই তোমার সওয়াব বেশি না হোক, সওয়াব বেশি হোক এটা আমি চাই না। গতকালকে তুমি নামাজ পড়তে উঠতে পারো নাই, এমন ভাবে তুমি রবের দরবারে কান্নাকাটি করেছো, তোমার রব তোমাকে 500 রাকাতের সওয়াব দিয়ে দিয়েছে। না পড়ে তোমাকে 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। আরো ডিক্লেয়ার দিয়েছেন যে আমির মুআবিয়া যদি আজ রাতও যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে ডবল দেব, 1000 নামাজের সওয়াব দিয়ে দেব। ইনি হলেন আমির মুআবিয়া। আর আমার দেশে তথাকথিত ইরানি টাকা খেয়ে বলে যে যদি গৌসে পাকের নাম জপিলে যদি আল্লাহ পাওয়া যায়, আমির মুআবিয়া নয় আলীর জিকির করলে আল্লাহ হওয়া যায়। শুনেন না আপনারা এই বক্তব্য? ইয়ং ছেলেরা অবশ্যই দেখবে, তারা বড় বড় সাজ্জাদানশীল, তাদের ব্যাপারে কথা বললে হুমকি আছে, জিয়াল আছে, জিব্বাও কাটা হয়, এরকম আছে না নাই? আছে না নাই? তো আপনি যে বললেন আলী আলী জিকির করলে আল্লাহ হওয়া যায়, আপনি তো আর ইসলাম ধর্মের মধ্যে, আর একটু আস্তে করে বলেন না, ভয় লাগতেছে মনে হয়। আমি যেখানে আছি এখানে শিয়াদের আড্ডা, আগ্রাবাদ কেন্দ্রীয় মসজিদে যেখানে আছি, আজকে জুমার মধ্যেও বলেছি, ভয় পায় না, ইমানদাররা ভয় পায় একজনকে, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই দরবারের সাজ্জাদানশীল নামক এই মানুষটা বলেছেন যে আলী আলী জিকির করলে আল্লাহ হওয়া যায়। এটা বোঝার জন্য মুফতি লাগবে না, মুহাদ্দিস লাগবে না, যিনি এই কথা বলেছেন আপনারাই বলেন সে কি ইসলাম ধর্মে আছে নাকি বেঈমান হয়ে গিয়েছেন? বেঈমান হয়ে গিয়েছেন। আরো বলতে লাগলেন কি যে ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলার কোনো ভিত্তি নাই, যে গদির এরকম আপনারা তো জীবনও শুনেন নাই, এখন নতুন নতুন শিয়া এসে বলতেছেন ঈদুল আজহা, ঈদুল ফিতরের এগুলার ভিত্তি নাই, গদির এরকম এটা নাকি মুসলমানদের একমাত্র ঈদ। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, দাড়ি রাখার নাম মুমিন নয়, টুপি দেওয়ার নাম মুমিন নয়। সেদিন কারবালার প্রান্তরে যারা ইমামে হোসেনকে শহীদ করেছেন তারাও বলেছেন এখনই নামাজের সময় চলে যায়, তাড়াতাড়ি ইমাম হোসেনকে কতল করে দাও। ঠিক কিনা? তারাও মুসলমান ছিল, কোনো বিধর্মী নয়, কোনো বেঈমান নয়। আমার নবীজির কালমা পড়েছেন, আমার নবীর সুন্নত মুখের মধ্যে রেখেছেন, কিন্তু 61 হিজরির মধ্যে আওলাদে রাসূলকে শহীদ করার সময় দ্বিধাবোধ করে নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহ বারংবার বলে দিয়েছেন এমন একটি সময় আসবে আবার সেই সাহাবীদেরকে নিয়ে, আমার নবীর সেই সাহাবীদেরকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলবে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন দাড়ি রাখার নাম মুমিন নয়, সাহাবীদেরকে ভালোবাসার নাম ঈমানদার। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ভালোবাসার নাম ঈমানদার। এজন্য দ্বিতীয় দিন আমির মুআবিয়াকে শয়তান ডেকে দিয়েছেন। ডেকে দেওয়ার পর আমির মুআবিয়া জিজ্ঞেস করলেন, তোমার কাজ হলো মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখা,
তোমার কাজ হলো মানুষকে অপকর্মের মধ্যে ধাবিত করা, কিন্তু আমাকে কি জন্য আজকে ডেকে দিয়েছ? আমির মুআবিয়াকে শয়তান বললেন, তুমি এমন ভাবে রবের দরবারে কবুল হয়েছ, তোমার রব তুমি যদি নামাজও না পড়ো, তাহাজ্জুদ যদি না পড়ো, তোমার রব তোমার প্রতি খুশি হয়ে 1000 রাকাত নামাজের সওয়াব দান করবে। এজন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আজকে আপনি টাকা খেয়ে সেই রবের উপরে কথা বলতেছেন। আল্লাহ বললেন, আপনার সে বড় ফেরাওয়ান ছিলেন, এই ফেরাওয়ানের অস্তিত্ব পৃথিবীর মধ্যে আছে, কারণ ক্ষমতার মালিক কে? এই রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সত্তা, যার হাতে ক্ষমতা, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ক্ষমতার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? এ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন দেওয়ার মালিক বলেন তিনি কে? হায়াত দেওয়ার মালিক কে? এ রব্বুল আলামিন যার দাম বাড়িয়ে দিবেন, যাকে সম্মানিত করবেন, তার দাম দুনিয়াও বেড়ে যায়, আখিরাতের মধ্যে আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, শুধু তাই নয়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। তিনি কথা বলে না, সেই যদি কোনো ওয়াদা করে, আমি রব্বুল আলামিন এটা পূরণ করার জন্য সচেষ্ট হয়ে যায়। আমির মুআবিয়াকে 1000 নামাজের সওয়াব দান করবেন, সেজন্য শয়তান আগের থেকে ডাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ওনারা রাতের বেলায় যায় নামাজ বিছিয়ে হাদিস লিপিবদ্ধ করেছেন, আর চোখের পানি ছেড়ে কান্না করেছেন। চোখের পানি ছেড়ে কান্না করলে চোখের পানি জমিনে পড়ার আগে আগে অনুতপ্ত বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? উনি বললেন, ভাই, আমার তো থাকার মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো স্থান নাই, আমি যদি তোমার পাশে দাঁড়াই, তোমার তো কোনো অসুবিধা হবে না? উনি বললেন, হ্যাঁ, অসুবিধা হবে না। তখন উনি দাঁড়িয়ে আছেন, দেখতে পেলেন ওই যুবক চুলার মধ্যে লুটি দেয়, বললেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন নামায়, তখন আবার বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? তুমি দেওয়ার সময় নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ কেন বলছো? উনি বললেন, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন দোয়া, যেই দোয়াটা করতে দেরি, মুহূর্তের ভিতর কবুল করতে দেরি হয় না। আল্লাহ নিজেই দেখাই দিবেন, দেখো আমার গোলামরা দুনিয়ার কারো নাম নেই না, বলেন নাম নেই কার? আল্লাহ নিজেই যখন পরিচয় করে দিবেন, আপনার সেদিন চেহারাটা কেমন সুন্দর হবে, আপনার চেহারা দিয়ে নূর বের হবে। যেই রব বলবে, আমার গোলামরা মাহফিলের মধ্যে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ, এই জন্য আল্লাহ বলবেন, ও ফেরেশতারা,
দুনিয়ার বুকে নেতার স্লোগান দেয় নাই, প্রধানমন্ত্রীর স্লোগান দেয় নাই, মাহফিলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিল আর জবান দিয়ে চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ। আল্লাহ বলবে ও বান্দারা, আজকে আমি আল্লাহ নিজে তোদেরকে পরিচয় করে দেব। সমস্ত কোটি কোটি মানুষরা কিয়ামতের ময়দানে যেদিন হাহাকার করে চিৎকার চেঁচামেচি করবে, ওই দিন যিনি আপনাকে পরিচয় করাই দিবেন বলেন তিনি কে? এই আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন আমার গোলামরা, আমার বান্দারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে, বলেন তিনি কে? এই আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঈমানদাররা, শিয়ারা নয়, মুনাফিকরা নয়, যারা সাহাবীদেরকে গালি দেয় তারা নয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে রয়েছেন তারা নয়, যাদেরকে ঈমানদার বলা হয়। ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার যদি হতে চান, আহলে বাইতের স্মরণে আলোচনা হচ্ছে, কখনো আপনি রাস্তায় থাকতে পারেন না, কারণ আপনার চাইতে বড় ব্যবসায়ী পৃথিবীর মায়া ছেড়ে কবরস্থানে আছে না নাই? আপনার যদি এত হতাশায় লাগে, এত নিজের মধ্যে যদি আফসোস লাগে, বড় ব্যাংকার হতে পারলাম না, বড় একটা পজিশনের মধ্যে যেতে পারলাম না, আল্লাহ বলেন গোলাম কবরস্থানে থাকা বড় বড় ব্যাংকার কবরস্থানে আছে না নাই? বড় বড় শিল্পপতিরা, বড় বড় রাষ্ট্রপতিরা, যাদের কথায় মানুষের গর্দান দুটুকরা হয়ে যেত, আজকে তাদের ক্ষমতা নাই, আজকে তাদের বাহাদুরি নাই, আজকে তাদের নির্যাতন নাই, জুলুম নাই। আমি আল্লাহ একটা সার্টেন পিরিয়ড শেষে তাদেরকেও সমাপ্ত করলাম। তাদের ক্ষমতা চিরতরে যিনি দাফন করে দিয়েছেন বলেন তিনি কে? এ রব্বুল আলামিন বলেন আমার মুমিনরা, ঈমানদাররা যখন আমি রব্বুল আলামিনের কথা শুনবে, আহলে বাইতের কথা শুনবে, কোরআনের কথা যারা শুনবে, তাদের অন্তরের মধ্যে এমন একটা জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন এটা কেউ করে না, করেন কে? এ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আমার ঈমানদাররা যখন মাহফিলের মধ্যে কোরআন শুনবে, আহলে বাইতের আলোচনা যখন শুনবে, তাদেরকে আমি এমন ভাবে দপ্তরের মধ্যে শিলমোহর মেরে নি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের মালিক হিসাবে আল্লাহর নবী দাঁড়াবেন। হাউজে কাউসারটা কেমন? আমার নবীজি বলেছেন দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এক ডুব যিনি পান করবে জীবনের তরে তৃষ্ণা দূর করে দিবেন কে? এই যে মাহফিলের মধ্যে এসেছেন, নবীজি বলেন আমার ইমামে হাসান হুসাইন আমার ডানে এবং বামে থাকবে, আমি নবী হাউজে কাউসারের পারের মধ্যে দাঁড়িয়ে থাকবো। ইমামে হাসান হুসাইন ওই সমস্ত আশিকদেরকে পানি পান করাবেন যারা আহলে বাইতকে ভালোবাসবে, নবী পরিবারকে ভালোবাসবে, সাহাবীদেরকে ভালোবাসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা থাকবে, শহদায়ে কারবালার প্রেমিক যারা হবে, তাদেরকে আমার নবীর হাসান হুসাইন হাউজে কাউসারের পানি পান করাবে। আমার নবীজি বলেন রায়হানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম, হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই আমার নবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। যে গলায় হাতি বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমা, ঠিক কিনা?
যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। আর একটু জোরে বলেন না, সালাম জানাই মোরা তোমায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল দিল ছুরি হোসেনের গলায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, সালাম জানাই মোরা তোমায়। আমার নবীজি বলেন রায়খানাতাইন, মানুষের কত ধরনের সুগন্ধি থাকে, মানুষ কত ধরনের পারফিউম ব্যবহার করে। আমার নবীজির সাহাবায়ে কেরামের একটা পারফিউম হলো, সেটা হলো নবীজির গাম মোবারক, ঠিক কি না? আমার নবীজি যখন উযু বানাতেন, চোখ তো আমাদের নাই, আমরা যখন উযু বানাই আমাদের ওযুর পানির মাধ্যমে গুনাহ ঝরতে থাকে। মায়ার নবী যখন উযু বানাতেন অজরে রহমত ঝরতে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ওযুর পানি বাহিরে ফেলবেন না, আমাদের হাতে দেন, আমরা চোখে বুকের মধ্যে মালিশ করব। এজন্য আমার নবী বলেন, আমার একটা পারফিউম আছে, ও দুনিয়ার মানুষরা, তোমরা যেই সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার করো, দুনিয়ার আতর নয়, আমার একটা পারফিউম রয়েছেন, আমি রহমতুল লিল আলামিনের নিজস্ব একটা পারফিউম রয়েছেন রায়খানাতাইন, এটা হলো আমার হাসান হুসাইন। আল্লাহর নবী বলেছেন, হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই আমার নবী যে দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি হাসান হুসাইনকে দেখতে যেতেন, হাসান হুসাইনও নবীর প্রেমে পাগলে বিভোর হয়ে যেতেন। এই জন্য আমার নবী বলেন, আমার হাসান এবং হুসাইনকে যারা মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তারা পান করাবে। অনেক কষ্ট করেছেন, আল্লাহর নবী বলেছেন মানুষের গাম এতটুকু হবে, মানুষ নিজের গামের মধ্যে নিজেই সাঁতরাতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত এসে যাবে। আমার নবীজি বলেন, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, এই দিনটা এমন হবে কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। আমি রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়াবো, এই হাউজে কাউসারের পানি আমার ইমামে হাসান এবং হুসাইন আহলে বাইতকে যারা মোহাব্বত করবে তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবে। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, বরফের চাইতে ঠান্ডা, যে একদম পান করবে জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। আহলে বাইতকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, মুমিন তাদেরকে বলা হয় আহলে বাইতের আলোচনা শুনলে যাদের অন্তরটা মোমের মতো নরম হয়ে যায়, কোরআনের কথা শুনলে যাদের অন্তরটা প্রসারিত হয়ে যায়, আমি রব্বুল আলামিন ডিক্লার দিলাম তারাই হলো মুমিন যাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? এইজন্য আমির মুআবিয়ার কথা আমি কি বলবো, শেষ করা যাবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম আমির মুআবিয়ার মর্যাদা কেমন ছিল বর্ণনা করেছেন, যে আমির মুআবিয়া হলো এমন একজন সাহাবী
যিনি কোরআন লিপিবদ্ধ করেছেন, হাদিসে পাক লিপিবদ্ধ করেছেন, নবীজির কথা শ্রবণ করেছেন, নুরানি চেহারা মোবারক দেখেছেন, নবীজি ওনার জন্য দোয়া করেছেন। এই জন্য আমির মুয়াবিয়ার বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তারা আমির মুয়াবিয়ার বিরুদ্ধে আঙ্গুল তুলে নাই, তারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, ঠিক কিনা? তাহলে আমার কথা দীর্ঘায়িত আর করবো না। আমার কথা ছিল ওখানে যে যুবক যখন লুটি বানাচ্ছেন বলতে লাগলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহর কি মর্যাদা রয়েছে। উনি বললেন, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াটা এমন দোয়া, রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একটা একটা মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। এই দোয়াটা প্রত্যেক নবীরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় করে ফেলেছে। আদম আলাইহিস সালাম ওই দোয়াটা করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম ওই দোয়াটা করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম ওই দোয়াটা করে ফেলেছেন। প্রত্যেক নবীরা স্পেশাল একটা দোয়া পেয়েছেন, যে দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি হয় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দোয়াটা প্রত্যেক নবীরা করে ফেলেছেন, কিন্তু একমাত্র রহমাতুল লিল আলামিন যেই নবীর নুরানি চেহারা দেখার সাথে সাথে জাহান্নামের আগুন হারাম করে দেয় কে? আমার নবীজি ওই দোয়াটা করে নাই। আমার নবীকে কাফেররা পাথর নিক্ষেপ করে দিয়েছেন, আমার নবীকে ওটের বাড়াল মাথার মধ্যে তুলে দিয়েছেন, শরীরের মধ্যে তুলে দিয়েছেন, তারপরও ওই দোয়াটা আমার নবী করে নাই। আমার নবীজি এই দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছে। ওই ব্যক্তি বললেন, হুজুর রব্বুল আলামিন এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করলাম, মালিক ধন সম্পদ নাই, টাকা নাই, সম্মান নাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহর কারণে আমাকে ধন সম্পদ দান করে দিয়েছে, আমাকে কোনো কিছুর মধ্যে অভাব রাখে নাই। কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া করেছিলাম, মালিক ও আল্লাহ ও আমার পরওয়ারদিগার, শুনলাম এই জামানার একজন ইমাম রয়েছেন যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি একটা হাদিসের জন্য রাষ্ট্রের পর রাষ্ট্র, জায়গার পর জায়গা, থানার পর থানা, এলাকার পর এলাকা সফর করেছেন, নবীজির হাদিসগুলো সংগ্রহ করেছেন। শুনেছি ওই ব্যক্তি নাকি বড় একজন ইমাম, যিনি হাদিস লিপিবদ্ধ করেছেন। আমার অন্তর চায়, ও মালিক জীবনে একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝেছেন আপনারা? উনি বললেন, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, যা ফরিয়াদ করেছি সবগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু একটা ফরিয়াদ করলাম, প্রত্যেকদিন নামাজের পর ফরিয়াদ করলাম, এই দোয়া পরে পরে ফরিয়াদ করলাম, আল্লাহ এই জমানার বড় একজন ইমাম, নাম তার ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি একটা হাদিসের জন্য অনেক দূর পর্যন্ত পদার্পণ করে থাকেন, আল্লাহ আমার অন্তর চায় একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুই চোখে দেখতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে তো অবাক হয়ে গেলেন। ও যুবক, কে কি তোমার প্রশ্ন? আল্লাহর কাছে কি ফরিয়াদ করলাম? যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না, এমন ভাবে তোমার দোয়াটা কবুল হয়েছেন, আল্লাহ এমন ভাবে তোমাকে কবুল করে নিয়েছেন। যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় তোর যাওয়া লাগবে না, আল্লাহ নিজেই তোর দরজার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। উনি বললেন, আমি তো বুঝতে পারলাম না। যুবক বললেন, বুঝতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, যার জন্য তুমি রাতের পর রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, উনি আর কেউ নয়, আমি এখন বসা আছি, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক কান্না করে দিলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক, আমি মনে করেছিলাম আমার এই দোয়াটা বিফলে যাবে, মনে হয় কবুল হবে না। আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি এই দোয়াটাও কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমাকে পাঠান নাই, ওনাকে আমার ঘরের মধ্যে আপনি পাঠিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দেয়, কাঁধের মধ্যে চুমু দেয়, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হুজুর, আল্লাহ আমার এই দোয়াটাও ফেরত দেয় নাই, ইনি এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এজন্য যারা আস্তাগফিরুল্লাহ বলবেন, নবীজি বলেছেন যারা এই দোয়াটা পড়বে রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে আপনি দোয়া করেছেন, ওই দোয়াটা কখনো আল্লাহ ফেরত দিবেন না। ওই দোয়াটা মুহূর্তের ভিতর যিনি কবুল করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য দোয়া যদি কবুল করাতে চান, দোয়া যদি আল্লাহ দপ্তরের মধ্যে কবুল করাতে চান, যদি আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নেন, যদি সাহাবীদের বিরুদ্ধে অবস্থান নেন, হাজার তাহাজ্জুদ নামাজ হলেও যিনি দোয়া কবুল করবেন না, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এজন্য রব্বুল আলামিন সাহাবীদের দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আমার সাহাবীদের আলোচনা যেখানে হবে, শুহাদায়ে কারবালার যেখানে আলোচনা হবে, এখানে অজরে রহমতের বৃষ্টি যিনি নাজিল করেন, বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলে দিয়েছেন, আজকে যে আমির মুআবিয়ার সম্পর্কে আমাকে বলার জন্য বলা হয়েছে, যে সাহাবায়ে কিরাম আমির মুআবিয়ার মর্যাদা সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। নবীজি বললেন এরা মাত্র 3 পাওয়া দান করবে, আর তোমরা যদি স্বর্ণের পাহাড়ও দান করো, তোমাদের দান তাদের সমান হবে না, কারণ আমি নবীর নূরানী চেহারা মোবারক দেখেছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা সাহাবায়ে কিরামের অনুসরণ করবে, সাহাবায়ে কিরামদেরকে ভালোবাসবে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে তারা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে পারবে, ফারুক আজমের সাথে জান্নাতে যেতে পারবে। এজন্য সাহাবায়ে কিরামের মহব্বত প্রয়োজন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবগুলা যার মাধ্যমে পেয়েছেন তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জাহান্নামকে ভয় করে নবীজিকে ভালোবাসতেছি, নাকি নবীজির প্রেমে ভালোবাসতেছি? আরো জোরে বলেন না, নবীজির প্রেমে ভালোবাসতেছি বলেন না। এজন্য যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নাম থেকে মুক্ত দান করবেন, যিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন, তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই নবীকে সাহাবায়ে কিরাম কেমন ভালোবেসেছেন, আমার নবীজির ওই উজুর পানি সাহাবায়ে কিরাম বুকের মধ্যে দিয়েছেন, আমার নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কিরাম আতর হিসেবে ব্যবহার করেছেন। আমার নবীজি বললেন দুনিয়ার মানুষগুলো আতর ব্যবহার করে, আমার পারফিউম হলো ইমামে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হাসান হুসাইন হলো আমার নবীজির পারফিউম। আমার নবীজি বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমি আমার ইমামে হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা আমি নবীজিকে ভালোবাসবে। যারা আমি নবীর হাসান হুসাইনকে ঘৃণা করবে, তারা আমি নবীকে ঘৃণা করবে। যারা আমি নবীকে ঘৃণা করলো, তারা আল্লাহকে ঘৃণা করলো। যারা আল্লাহকে ঘৃণা করবে, তাদের জন্য নির্ধারিত জাহান্নাম দিবেন কে? তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম দিবেন কে? এজন্য যারা আজকে সাহাবায়ে কিরামদেরকে গালি দেয়, বিশেষ করে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কটূক্তি করে, তাদের কটূক্তি আমির মুআবিয়া নয়, তাদের কটূক্তি হলো আমির মুআবিয়া যেহেতু হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, কোরআনের মধ্যে আমির মুআবিয়ার লিপিবদ্ধ এসেছেন। এজন্য তাদের টার্গেট হলো, এই শিয়াদের টার্গেট হলো কোরআনকে ভুল প্রমাণ করা। ইতিমধ্যে তারা বলেই দিয়েছে যে কোরআনের মধ্যে নাকি যে সমস্ত আলী এবং ফাতিমার আয়াত এসেছেন, এগুলো নাকি আমির মুআবিয়া বাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না।
তাহলে এই ধরনের চিন্তা তাদের থাকতে পারে যারা গোমরাহী, যারা কি গোমরাহী। কারণ রব্বুল আলামিন বলেন এই কোরআনটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কারণ যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বললেন এই কোরআনের দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই, দুনিয়ার কোনো মুফাসসিরকে দেই নাই, দুনিয়ার কোনো মুফতিকে দেই নাই। এই কোরআনের দায়িত্ব যিনি রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই শিয়ারা কোরআনের দিকে আঙ্গুল তুলেছেন। ওনারা বললেন আমরা হাদিস মানি না, আমরা বুখারী শরীফ মানি না। কারণ বুখারী শরীফের মধ্যে সাইয়েদনা আমির মুআবিয়া riwayat করেছেন, এই জন্য তারা বক্তব্যের মধ্যে বলে দিয়েছেন আমরা বুখারী মানি না, আমরা মুসলিম শরীফ মানি না। আরো বলেছেন কোরআন কেউ মানি না, কারণ কোরআনের মধ্যে যেই সমস্ত আয়াতের মধ্যে আলী এবং ফাতিমার আয়াত এসেছেন এগুলা নাকি আমির মুআবিয়া বাদ করে দিয়েছেন। এই জন্য শিয়ারা বলতে চায় এই কোরআন আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে ভুল আছে, সন্দেহ আছে, কারণ দিয়েছেন কে? এ রব্বুল আলামিন বলেন কোরআনের বাড়ি দুনিয়ার মধ্যে নয়, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজের মধ্যে। বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কেমন করে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুললি? কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আল্লাহ বলেন আমি দুনিয়ার কাউকে কোরআনের দায়িত্ব দেই নাই, হেফাজতদারের দায়িত্ব দেই নাই। এই কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ কোরআনকে দিয়েছেন। আর ওনারা বলতেছেন কোরআনের মধ্যে ভুল রয়েছেন, কোরআনের মধ্যে আয়াত বাদ দেওয়া হয়েছে। যদি কেউ কোরআনের অক্ষর নয় একটা জেদ জবরকে অস্বীকার করে সেই মুসলমান থাকতে পারবে না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আজকে তারা এই কোরআনের বিরুদ্ধে লেগেছেন। আজকে ইরানি টাকাকে, শিয়াদের টাকাকে, সাইয়েদনা আমির মুআবিয়াকে নিয়ে তারা কটূক্তি করতেছেন। এজন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো আতাত নাই, তাদের সাথে আমাদের কোনো দোস্তালি নাই। কারণ সাহাবীদেরকে বলেছেন আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে কবুল করেছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদেরকে যারা দেখবে তাবেই তাদেরও আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা, চলে নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। বলেন না, চলে নবীজির মদিনা। যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকবেন নবী আমারি কবরে। পাইলে তোমারে নবী, পাইলে তোমারে নবী, আমার চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলে নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা। যখনই শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকবেন নবী আমারি কবরে। পাইলে তোমারে নবী আমার চিন্তা নাই, চলে নবীজির
মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই। আল্লাহুম্মা। যিনি কাতেবে ওহী লেখক ছিলেন, 11-13 জনের মধ্যে উনি অন্যতম ছিলেন। কার সাথে কাকে তুলনা করতেছ? কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ আর কোথায় আমির মুয়াবিয়া? তার সমান হওয়া তো দূরের কথা। আমির মুয়াবিয়া যে যুদ্ধের মধ্যে ঘোড়া নিয়ে গিয়েছেন আমার নবীজির সাথে, ওই ঘোড়ার নাকের মধ্যে যেই দুলাগুলা লেগে আছে, এগুলা 1000 কোটি আব্দুল আজিজের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আমির মুয়াবিয়ার দাম এত বেশি, আমির মুয়াবিয়ার উপমা দেওয়া যাবে না। কোথায় আব্দুল আজিজ আর কোথায় আমির মুয়াবিয়া? আমির মুয়াবিয়ার সেই ঘোড়ার নাকের মধ্যে দুল লেগেছেন, এটা 1000 কোটি আব্দুল আজিজের চাইতে সেরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হলো আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখেছেন, আমার নবীজি দোয়া করেছেন, আমার নবীজির দোয়ার কারণে আমির মুয়াবিয়ার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার আলোচনা থেকে এখানে বিষয় হলো, মেইন পয়েন্ট হলো, আমির মুয়াবিয়া কারণ নয়, তারা হাদিসের মধ্যে ভুল প্রমাণ করতে চায়, বুখারী শরীফের মধ্যে ভুল প্রমাণ করতে চায়, কোরআনের মধ্যে ভুল প্রমাণ করতে চায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, টুপি দেওয়ার নাম মুসলমান নয়, দাড়ি রাখার নাম মুসলমান নয়, আহলে বাইতকে, সাহাবায়ে ইকরামদেরকে ভালোবাসার নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 4 নম্বর পারার 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান তাদেরকে বলা হয়, ঈমানদার তাদেরকে বলা হয়। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। আমার ঈমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার ঈমানদাররা যখন তাদের সামনে যখন কোরআনে পাকের তেলাওয়াত হয়, তাদের সামনে যখন আহলে বাইতের ভালোবাসার আলোচনা হয়, তাদের ঈমানটা মুহূর্তের ভিতর যিনি বাড়িয়ে দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, মুসলমান তাদেরকে বলা হয়, ঈমানদার তাদেরকে বলা হয় যারা সাহাবায়ে ইকরামদেরকে মহব্বত করবে, আমির মুয়াবিয়াকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে ঈমানদার বলা হয়। সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে ইকরামদেরকে গালি দেয়, সাইয়েদনা আমির মুয়াবিয়াকে যারা কটূক্তি করে, তারা কখনো ঈমানদার নয়, তারা শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের নাম শিয়া। ঠিক কিনা? তারা মুসলমান কিন্তু তাদের মধ্যে মুসলমান তো নাই, তারা শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা আবু বকর সিদ্দিককে 1 নম্বর সাহাবী মানতে রাজি নয়, তারা আলীকে 1 নম্বরের মধ্যে আনতে চায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বললেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ইনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তারপর হলেন সৈয়দনা ওমর ফারুক, এরপর ওসমান জিন্নুরাইন, যে ফারুক আজম, তার কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যার আয়াত, যার কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, উনি হলেন সৈয়দনা ফারুক আজম। ফারুক আজমকে শুধু মানুষ ভয় পাইতো না, শয়তান পর্যন্ত ভয় পাইতো। সুবহানাল্লাহ।